মার্কিন অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলার পর নতুন করে পরমাণু যুদ্ধের সংখ্যা বাড়ছে, যা থেকে সুরক্ষা পেতে ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্র তৈরি করছে রাশিয়া। এমন খবরে সয়লাপ আন্তর্জাতিক গণমাধ্যম। মানবসৃষ্ট দুর্ঘটনা সহ বিভিন্ন হুমকি থেকে সুরক্ষা দিতে সক্ষম KUBM নামের এইসব আশ্রয়কেন্দ্র। প্রায় ৩ বছরের যুদ্ধে প্রথমবারের মতো ইউক্রেনকে রুশ ভূখণ্ডে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। মস্কোর হুঁশিয়ারি সত্ত্বেও যুদ্ধের সহস্রতম দিনে যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেন, যাতে বেজায় চটেছে রাশিয়া। উপযুক্ত জবাব দিতে এরই মধ্যে নিজেদের পরমাণু নীতিতে পরিবর্তন এনেছে ক্রেমলিন। পরমাণু হামলা থেকে সুরক্ষা দেয় এমন ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্র তৈরির খবরও চাউর হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। KUBM নামে পরিচিত এসব আশ্রয়কেন্দ্র প্রাকৃতিক বিপর্যয় ও মানবসৃষ্ট দুর্ঘটনা সহ বিভিন্ন হুমকি থেকে সুরক্ষা দিতে পারবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রাশিয়ার ইমার্জেন্সি মিনিস্ট্রির গবেষণা ইনস্টিটিউটের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণ ও প্রচলিত অস্ত্রের আঘাত, ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া ও বিপজ্জনক রাসায়নিক দ্রব্য অগ্নিকাণ্ডের প্রভাব থেকে সুরক্ষা দেবে এসব আশ্রয়কেন্দ্র। KUBM দেখতে জাহাজে পণ্য পরিবহনে ব্যবহৃত কন্টেইনারের মতো, যার মোট 2টি মডিউল রয়েছে। এক একটি কক্ষে 54 জন পর্যন্ত আশ্রয় নিতে পারবে, অন্যটি কারিগরি ব্লক হিসেবে ব্যবহারের জন্য। রাশিয়ার বিস্তীর্ণ বরফাচ্ছাদিত এলাকাতেও স্থাপন করা যাবে তা। যদিও এমন আশ্রয় কেন্দ্র নির্মাণের সাথে চলমান সংকটের কোনো সম্পর্ক নেই বলে দাবি মস্কোর। মিলা খন্দকার, চ্যানেল 24।